ইয়া করতে হবে আর কি। এবং ভোট যেন কোনো দল কোনো পক্ষ বা কোনো গোষ্ঠী বা কোনো প্রার্থী যেই হোক, কেউ যেন ভোট যেন কারচুপি করতে না পারে, নির্বাচনটাকে যেন ম্যানিপুলেট করতে না পারে। সব কিছু মিলিয়ে যেন সুন্দর একটা স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন যেন হয়, সেই দিকে আমাদের সবার মনোযোগ রাখতে হবে। আমরা বিশ্বাস করি যে আগামীর এই নির্বাচনটা দিয়ে আমরা সবাই সবার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিত্বে নিয়ে আসতে পারবো, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা ফিরে পাবে, মানুষ তাদের নাগরিক স্বাধীনতা ফিরে পাবে, এবং নাগরিক অধিকারগুলো প্রতিষ্ঠা হবে। সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা তৈরি হবে, এবং সব কিছু মিলায়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাব। যেই বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা স্বপ্ন দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে থেকে, সেই স্বপ্নটা বাস্তবায়নের সময় আসছে এটা। তো যত বাধাই আসুক, যত প্রতিকূলতাই আসুক, আমাদের ভোটটা দিতে হবে এবং সুন্দরভাবে ভোটটা দিতে হবে। সবাই সুশৃঙ্খলভাবে আমরা ভোট কেন্দ্রে যাব, সবাই নিয়ম মেনে আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনা অনুযায়ী সব সুন্দর মতো যেয়ে ভোট কেন্দ্রে যেয়ে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না করে আমরা ভোটটা দিব। আমরা পছন্দের প্রার্থীকে ভোটটা দিব, যিনি বাংলাদেশের পক্ষে আছেন, যেই প্রার্থী বাংলাদেশের পক্ষে আছে, আমাদের ইনসাফের পক্ষে আছে, আমরা তাকেই নির্বাচিত করব। অবশ্যই একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি সবাইকেই আহ্বান জানাবো যে সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। তারপরেও সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে অন্যান্য যেই জাতীয় নির্বাচনের যেই ভোটটা, সেই ভোটের জায়গা থেকে আপনারা সবাই সবার পছন্দের মতো করে ভোটটা দিবেন। অনেক বাধা আসতে পারে, আমরা ধারণা করতেছি, আমি ব্যক্তিগতভাবে ধারণা করতেছি যে বিভিন্ন জায়গাতে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এবং একটা গোষ্ঠী যেটা এতক্ষণ যাবৎ বলছিলাম যে একটা গোষ্ঠী খুব চেষ্টা করছে যে নির্বাচনটাকে পণ্ড করার জন্য, বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য। ওরা ওদের মতো করে আপ্রাণ চেষ্টা করবে। তারপরেও প্রশাসনের জায়গা থেকে তো অবশ্যই কাজ করবে, এবং আমি বিশ্বাস করি প্রশাসন খুব স্ট্রংলি কাজ করবে এগুলোকে প্রতিহত করার জন্য। তার পাশাপাশি আমাদেরকেও সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব। তো সব কিছু মিলায়ে আশা করি সুন্দর একটা নির্বাচন হবে। সবাই সবার জায়গা থেকে ভোটদানে অংশগ্রহণ করবেন, যার পছন্দের প্রার্থী আছে তাকে ভোট দিবেন, এবং প্রার্থী পছন্দ করার সময়তে শুধুমাত্র প্রার্থী দেখেই আমরা ভোট দিব না, এবং শুধুমাত্র মার্কা দেখেও ভোট দিব না। আমরা প্রার্থী, মার্কা সব কিছু মিলে তার ব্যাকগ্রাউন্ড সব কিছু যাচাই বাছাই করে তারপরে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমরা আশা করি যে আগামী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।